গরবে থেকে নেন তেল হয়ে যায়। দ্বিতীয়বার দিব, দ্বিতীয়বার দিব। না গরমে মরমে। ও ওই নিচেরটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। ডিভিশন হয়ে যাবে। গরবে গরবে মরমে। হ্যাঁ হুম। শুভ দুপুর গাইস। তো এই যে দেখছো আমি কিন্তু রেকর্ডিংয়ে আজকে তোমাদের সাথে রেকর্ডিংটাই শেয়ার করছি, কারণ আমাদের রেকর্ডিং কি হয় বলো, যে হুটহাট আসলে চলে আসে যে একটা ভয়েস দিতে হবে, চলে আসো। তো সেরকমই আজকেও ঘুম ভেঙেই আমি নেট ওপেন করতেই দেখি যে টিটন মামার একটা SMS। তো সেই SMS-এ লেখা আম্মু 12টার মধ্যে উপস্থিত থাকবে। তো তারপরই ফোন, তো নাস্তা করে আমার তো দেরি হয়ে গিয়েছে, যেতে যেতে আমার 1টা বেজেছে। কারণ এই যে ভাইয়াটা দেখছো ওনার স্টুডিও, তো ও ভাইয়াটার স্টুডিও আগে ছিল মগবাজার হচ্ছে যে মিডল পয়েন্টে আর কি, সেখানে নেই। এখান থেকে আর কি মগবাজার মোড়ে ওই সাইডে রাস্তার ওই পাশে হচ্ছে মসজিদের পাশে স্টুডিও। তো চিনি না বলে একটু যেতে একটু সমস্যা হয়েছে, পরে মামা আবার একজনকে পাঠিয়েছে ভাইকে, সে এসে দেন হচ্ছে আমাকে পিক আপ করে নিয়েছে। তো এখানে যতটুকুই দেখছো না কেন ওই এতটুকুই সময় লেগেছে আমার এই গানটা মানে ভয়েস দিতে। কারণ হচ্ছে এটা একটা টাইটেল সং, একটা কি বলো ওটাকে, মংলা পোর্টের একটা কততম কি যেন বার্ষিকী টার্ষিকী এত কিছু আমি জানি না। তো ওই সচিবও ছিলেন। হ্যাঁ, তো সেখানে গিয়ে এই গানটা শুনলাম, কারণ আগে ট্র্যাক ট্রাক বা গানের কথাটা কিছুই জানি না। শুনে দেন হচ্ছে যে সাথে সাথে ভয়েস দিয়ে দেন হচ্ছে যে চলে আসলাম। তো ওনারা মোটামুটি স্যাটিসফাইড, আর টিটন মামা বলল যে ভালোই হয়েছে। তো যিনি মেইন মানে মংলার যিনি সচিব স্যার যিনি আছেন, উনি পরে ভয়েস দেবেন। মূলত ডুয়েট ভার্সন ছিল, তো আমি আমার ফিমেল ভার্সনটা দিয়ে দেন হচ্ছে যে চলে এসেছি। তো ঢাকায় থাকি চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি তোমরা যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছো না কেন তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ঢাকায় থাকি চ্যানেলের এছাড়া বেশি কিছু আমি আর মানে করতে পারিনি, ভিডিও করতে পারিনি। কারণ হচ্ছে যে ভিডিও করতে করতে ওই যে বাসায় আসতে আসতে সেই 3টা 4টা বেজে গিয়েছে, 4টা বেজে গিয়েছে। তো আসলে কাজ করতে দেখা যায় যে আধা ঘন্টা সময় লাগে, কিন্তু যাওয়া আসা হচ্ছে যে 1.5-2-3 ঘন্টা কিল হয়ে যায়। তারপর রেডি হওয়া, যাওয়া আসা, বসা, কথা বলা, তো এরকম আর কি। তো যাই হোক, অতপরও মানে যে আসতে পারলাম আর এত তাড়াতাড়ি যে আমি শেষ করতে পারবো আমিও বুঝতে পারিনি। তো যাই হোক, ট্র্যাক করা থাকলে এরকম মোটামুটি, আর যদি যারা নেয় গান, এই যে কম্পোজার যিনি এই যে গেঞ্জি পরা ভাইয়া বসে আছে, নামটা ভুলে গিয়েছি ভাইয়ার, তো ওনারা খুব দক্ষ। তো ওনাদের কাছে একজন শিল্পী আসলে খুব ইজি করে দেয় ওনারা, তো খুব ইজিলি গেয়ে আসা যায় আর কি। তো সেরকমই হয়েছে। তো যাই হোক, আজকে আর রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো আর দেখালাম না। আর গান বাজনা তো আসলে এখন বন্ধের প্রায়, বুঝতেই পারছো বাংলাদেশের অবস্থা এখন কেমন।
তো যাই হোক, অনারিয়াম টনারিয়াম নিয়ে দেন হচ্ছে চলে যাচ্ছি, তো একটা রিক্সা নিয়ে। সাধারণত আমি অটো মধ্যে উঠি না, কারণ ওনারা খুবই স্পিডি হয় আর আমার খুব ভয় লাগে এগুলো। তো যাই হোক, এবং ওদেরকে যদি একটা খারাপ সাইড বলতেই হয়, যদি বলি আস্তে চালান তাহলে ওরা মানে স্পিড বাড়িয়ে দেয়। তো পরে বলে কোনো তো সমস্যা হয়নি। তো যাই হোক, এজন্যই আমি ওদের কাছে মানে চলি না। আপনারাও সম্ভব হলে তেমন একটা পারলে অ্যাভয়েড করবেন, কারণ জীবনটা অনেক মূল্যবান। ঠিক আছে, সময় একটু লাগলেও জীবনটা খুব সুন্দর, জীবনটা যাতে নষ্ট না হয়ে যায় কোনো কারণে, আমাদের ভুলের কারণে। তো আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।